ইকরামের আব্বুর জন্য কয়েকটা গেঞ্জি নিয়েছি, শীতের গেঞ্জি। যদিও শীত শেষ পর্যায়ে ভাইয়াটাকে বলতেছিলাম 1 প্লেট ফুচকা দেন। তো ও বলতেছিল মামা আপনি কিন্তু জাল দিবেন বুঝছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে ছাদের উপরে আসছি ইকরামকে নিয়ে। ইকরাম অনেক খেলা করতেছিল ওর ফ্রেন্ডদের সাথে। ওরা বলতেছিলাম চলো একটু মার্কেটে যাব, ও যাবে না, বলতেছিল আর একটু থাকো আর একটু থাকো। তো ওর জন্য অপেক্ষা করতেছিলাম, জোর করে ওরে মার্কেটে নিয়ে আসছি। ইকরামের আব্বুর জন্য কয়েকটা গেঞ্জি নিয়েছি, শীতের গেঞ্জি। যদিও শীত শেষ পর্যায়ে তারপরে নিয়ে আসছি। ও খাবে ফুচকা, আমার জন্য নিয়েছি লাচ্ছিটা। লাচ্ছি আমার ভালো লাগে, নর্মাল লাচ্ছি নিয়েছি। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখেন ইকরাম বেলুন নিয়েছে। ও মানে মার্কেটে আসলে ওর বেলুন লাগবে, বেলুন দিতে হবে, না হয় কান্না করবে। বলে বেলুনটা হচ্ছে বাচ্চাদের, তুমি জানো না বেলুন তুমি হাতে নিয়েছো কেন। আর এই যে ওর ফুচকা, ও ফুচকা খাবে, বলে প্লিজ একটা ফুচকা কিনে দাও না প্লিজ। তো আমি যখন ভাইয়াটাকে বলতেছিলাম 1 প্লেট ফুচকা দেন, তো ও বলতেছিল মামা আপনি কিন্তু জাল দিবেন বুঝছেন। মানে কি একটা পাকনা। আমি বলতেছিলাম তুমি জাল খেতে পারবে না, বলে আমি পারবো, জাল দিবেন বুঝছেন। ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে, সুস্থ রাখে, ভালো রাখে। তো ফুচকা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দোকানটাতে তেমন মানুষ নাই, অনেক ভালো লাগতেছিল, কোনো গ্যাঞ্জাম নাই। এটা হচ্ছে পুরান ঢাকার রাজধানী মার্কেট। কে কে আসছেন অবশ্যই কমেন্টে জানায়েন। আমরা বাসায় চলে আসছি, আসার পরে কিছু টুকটাক বাজার করে নিয়ে আসছিলাম। 1/2 লিটার সয়াবিন তেল, তারপর একটা আদা রসুনের কৌটা, বেগুন নিয়ে আসছি। বেগুনের ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, গরিবের বাজার এইগুলা। আবারও বলতেছি ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইকরামকে খিচুড়ি দিয়েছি, ওর খিচুড়িটা পছন্দ, তাই এখন খিচুড়ি খাবে, বাসায় আসছে। ও খিচুড়ি পছন্দ করে কিন্তু খিচুড়ি নিয়ে বসে আছে। ও গান বলে কিশোরী কিশোরী তোকে না পাইলে আমি কি যে করি। ওর মুখে শুনুন টান্ডাটারে কি বলে কান্ডা। কানটা কি টান্ডা, কানটা না টান্ডা। ও এখন বলো। ও তুমি স্কুলে গিয়েছিলে? তাই ময়লা নিতে আসছে, দিচ্ছি তো। আমার আম্মা পোড়া পিঠা পাঠিয়েছিল, নেত্রকোনার পোড়া পিঠা। কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটার আমি একটু দুধ, নারকেল, তারপর হচ্ছে গুড়, এগুলা দিয়ে আমি জাল করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।